গ্রামের রাস্তার বেহাল দশা, রাস্তায় নেমে আন্দোলনে শামিল এলাকার মহিলারা। প্লাকার্ড হাতে রাস্তা সংস্কারের দাবি এলাকার মহিলা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের কমলপুর গ্রামের ঘটনা। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রকমের সুরাহা হয়নি বলে অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কি অভিযোগ তুলছেন গ্রামবাসীরা? একদমই জয়িতা, দেখো দীর্ঘদিন ধরেই প্রায় এক দশক সময় পেরিয়ে গিয়েছে এই দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের যে কামালপুর এলাকা, সেখানে কিন্তু গ্রামের প্রধান যাতায়াতের রাস্তা, সেই রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। মূলত ইটপাতা রাস্তা প্রায় 800 মিটার রাস্তার মধ্যে 700 মিটার রাস্তারই একেবারে বেহাল অবস্থা। ইট উঠে গিয়েছে, মাটি বেরিয়ে পড়েছে রাস্তার বেহাল অবস্থার কারণে সেখানে কোনো প্রকারে অ্যাম্বুলেন্স ঢোকে না এবং এই রাস্তা দিয়েই কিন্তু গ্রামের মানুষজন থেকে শুরু করে ছোট ছোট স্কুল পড়ুয়া তাদেরও যাতায়াত করতে হয়। যেটা এলাকাবাসীদের অভিযোগ যে বহুবার এই রাস্তা মেরামতের দাবি জানিয়ে তারা বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানিয়েছে, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। তাই অবিলম্বে যাতে এই রাস্তা মেরামত করা হয়, অর্থাৎ রাস্তা সংস্কারের দাবিতে আজ সকাল থেকেই কিন্তু গ্রামের মহিলারা এবং গ্রামবাসীরা তারা প্লাকার্ড হাতে বিক্ষোভে নামে রাস্তার উপর দীর্ঘক্ষণ আন্দোলন চলতে থাকে। অন্যদিকে কিন্তু প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হচ্ছে যে খুব শীঘ্রই এই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে। এই যে রাস্তার বেহাল দশা, যেখানে অ্যাম্বুলেন্স ঢোকে না, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে, স্কুল পড়ুয়ারা তারা স্কুলে যেতে চরম ভোগান্তিতে পড়তে হয়, বর্ষাকালে তো ভোগান্তি আরো দ্বিগুণ হয়। এই সমগ্র বিষয় নিয়ে একেবারেই কিন্তু বিরোধী দল বিজেপি তারা কিন্তু কাঠগড়ায় তুলছে শাসক দলকে, শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছে। তবে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে এবং তারপরেই কিন্তু বিক্ষোভ তুলেছেন গ্রামবাসীরা। এখন দেখার বিষয় যে এই যে রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের কামালপুর এলাকা, যেখানে বেহাল অবস্থা যাতায়াতের, সেই যাতায়াতের হাল কবে ফেরে। ধন্যবাদ জানাবো তোমাকে কোয়েল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল।